হাই অ্যান্ড হ্যালো এভরিওয়ান, আমি সাথীস মেকওভার অ্যান্ড একাডেমি থেকে সাথী। তো আজকে আরেকটা আইব্রো ক্লাস নিয়ে চলে এসেছি আইব্রো থ্রেডিংয়ের। তো এর আইব্রোটা দেখতে পাচ্ছ, জোড়া আইব্রোজ রয়েছে। আর এর আইব্রোতে কিন্তু এমন না যে রিগ্রোথ আইব্রো করতে এসছে, কিন্তু এমনভাবে আইব্রোটা করছে যার আইব্রো পুরো গ্রোথ চলে এসছে। তো এরকম আইব্রোজ করতে গিয়ে না তোমরা অনেক সময় যারা নতুন রয়েছো ভীষণ কনফিউজড হও। যেটা রিগ্রোথ আইব্রো থাকে, যে লাইন্স থাকে, লাইন্স ওয়াইজ তুমি করে দাও। বাট এরকম যখন আইব্রোজ আসে যেটা গ্রোথ পুরোপুরি রয়েছে, তো ভীষণ প্রবলেম হয়। বাট দেখো আমি ওপরটা কত সিম্পলভাবে করলাম, ওপরে একটা লাইন্স ক্রিয়েট করলাম। আর যেই রকমই আইব্রোজ থাকুক না কেন, ক্লায়েন্টের অলওয়েজ কিন্তু ডিমান্ড থাকে একটু টেম্পল শেপ করার। তো টেম্পল শেপটা যেরকমভাবে করলাম, সাইড দিয়ে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে সুতো ধরে, ভালোভাবে দেখতেই পেয়েছো। তো সেইভাবে করবে। আর নিচটা যখন করবে, ক্লায়েন্ট কিন্তু না সঠিকভাবে ধরতে পারে না। তো ক্লায়েন্ট যেইভাবেই ধরলো, তুমি স্টার্ট করে দিলে থ্রেডিং করা, সেটা কিন্তু কখনোই করবে না। ক্লায়েন্টের হাত সঠিকভাবে প্লেস করার দায়িত্ব তোমার, কারণ কাজটা তুমি করছো। তো দেখো আইব্রোসটার কীভাবে করতে হবে সেটা কিন্তু এখানে পুরো ডিটেলে দেখাচ্ছি। ধৈর্য ধরে করতে হবে। তোমরা যদি একটা দুটো আইব্রোজ এরকম একটু ধৈর্য ধরে করো, তাহলে কিন্তু পরবর্তী আইব্রোজগুলো করতে তোমাদের আর প্রবলেম হবে না। দেখো আমি একবারে সুতোতে অনেকগুলো হেয়ার ফাঁসিয়ে নিয়ে আমি তুলছি না, আমি দেখো একটা একটা করে হেয়ার রিমুভ করার চেষ্টা করছি, যাতে তোমরা ক্লিয়ারলি আইব্রোজটা কিভাবে করলাম সেটা বুঝতে পারো। আর অনেকেই না বলো যে যখন সুতোর মধ্যে, সুতোর যে কাঁচির জায়গাটা রয়েছে ওর মধ্যে অনেকগুলো হেয়ার পেঁচিয়ে চলে আসে না, এই কন্ট্রোলটাই তোমাকে করতে হবে। আর যখন টানবে না সুতোটা, যাতে যেই জায়গায় বসাচ্ছ, দেখো আমি যেখানে বসাচ্ছি, আমার যদি মনে হয় একটা ছোট্ট হেয়ার তুলবো, একটাই তুলবো, একের বেশি কিন্তু আসবে না সেখানে। তো সেই কন্ট্রোলটা তোমায় করতে হবে। সুতো ধরার টেকনিক রয়েছে, থাম ফিঙ্গার দিয়ে সবসময় সুতোটাকে হোল্ড করতে হবে, ব্যালেন্স করতে হবে। তো সুতো ধরার টেকনিক যদি তোমরা জানতে চাও, অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও, আমি তোমাদের জন্য একটা আলাদাভাবে ভিডিও করে দেবো সেটার জন্য। আর আরেকটা ভীষণ প্রবলেম তোমরা আমাকে বলো, যেদিন নাকের কাছে ফ্রন্ট সাইডে আইব্রোসটা যখন করতে যাই, তখন না হেয়ারগুলো সুতোতে ফাঁসে না। তো কি করতে হবে, ক্লায়েন্টকে শুধু ওই জায়গাটাই টেনে ধরতে বলতে হবে, ফ্রন্ট সাইডটা। আর নাকের কাছে চোখের সামনে যে পশমগুলো রয়েছে, হেয়ারগুলো রয়েছে, সেগুলোকে কিন্তু রিমুভ করার জন্য অবশ্যই ক্লায়েন্টকে বলতে হবে নিচটা ছেড়ে শুধু ওপরটা ধরতে। আর আইব্রোসটা হয়ে যাওয়ার পর কাটিং করে নেব উপরে যত এক্সট্রা হেয়ার রয়েছে। অ্যান্ড এরকম একটা পুলি ব্রাশ থাকলে তো ভীষণ ভালো, কম করে নেবে যে এক্সট্রা হেয়ার কোথাও আছে কিনা, তোমরা ক্লিয়ার দেখতে পারবে। দেখো কত নিট অ্যান্ড ক্লিন কাজ হয়েছে। তো আমি তোমাদের বারবার বলি যে তোমরা দুটো তিনটে কাজ খুব ধৈর্য ধরে করো, দরকার হলে 10 মিনিট টাইম নাও, 10 মিনিট টাইম নিয়ে একটা আইব্রোস করো। বাট ক্লিয়ারলি বোঝো যে ব্যাপারটা কি হচ্ছে, কোথা থেকে হেয়ারের লাইন্স যাচ্ছে, কি হচ্ছে না হচ্ছে, ডিটেলে একটু বোঝো। যখন এরকমভাবে 4-5টা আইব্রোস ডিটেলে বুঝে যাবে, তারপর কিন্তু তোমাদের আর প্রবলেম হবেই না। তোমাদের যেটা হয় যে আইব্রোস সরু হয়ে যায়। দেখো আমি ওপরটা করছি খুব নিট অ্যান্ড ক্লিনভাবে লাইন। আর টেম্পল আইব্রোস সবাই চায়, রাউন্ড আইব্রোস কেউ পছন্দ করে না। তো টেম্পল করার জন্য এই যে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু সুতোটাকে ধরে এইভাবে টানতে হবে, তাহলে দেখবে টেম্পল শেপ অটোমেটিক্যালি চলে আসবে। আর ভালো করে খেয়াল করো, আমার থাম ফিঙ্গারটা দিয়ে কিন্তু এই দেখো ভালো করে হোল্ড করে রেখেছি, যাতে মিসপ্লেস না হয়। ভিডিওটা অনেক লং হচ্ছিল বলে এখানে একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি। বাট দেখো খুব সুন্দরভাবে তোমরা বুঝতে পারবে, আমি কিন্তু একটা একটা করে অল্প অল্প করে হেয়ার রিমুভ করছি লাইনটা ক্রিয়েটের জন্য। অ্যান্ড তারপর লিডের ওপর যেগুলো রয়েছে সেগুলো ক্লিন করে দিচ্ছি। আর ওর জোড়া আইব্রোজ, বাট যদি কেউ জোড়া রাখতে চায় এইভাবেই ছেড়ে দিতে পারো, কিন্তু ও যেহেতু জোড়া আইব্রোজ রাখবে না, তো জোড়াটাকেও আমি কাটিং করে দেবো ফেস অ্যাকর্ডিং, কিন্তু জোড়া ভুরু কাট করবে। খুব একটা না মিডিলটা খুব বেশি ফাঁকা করবে না, তাহলে না ভালো লাগে না। তুমি একটু কম করো, ক্লায়েন্টকে দেখাও। ক্লায়েন্ট যদি বলে না আরও একটু ফাঁকা করে দিতে, মিডিলটা গ্যাপটা আরটু বেশি করতে বলে, তাহলে তুমি করে দেবে। আদারওয়াইজ কিন্তু একটা ছোট্ট গ্যাপ রাখবে, তাহলে বেশ ভালো লাগবে। এখন কিন্তু ম্যাক্সিমাম ক্লায়েন্টেরই না আইব্রোজে গ্যাপ থাকে অনেকটাই, মাঝখানের গ্যাপটা আমি বলছি না, সাইডগুলোতেও না অনেক সময় হেয়ারের মিসিং থাকে। তো সেগুলো কিন্তু ক্লায়েন্টকে ভালো করে দেখিয়ে নেবে, নাহলে পরবর্তীতে বলতে পারে যেখানে হেয়ার ছিল তুমি তুলে দিয়েছো, এই ব্লেম কখনোই নেবে না। অ্যান্ড দেখো ফাইনালি আইব্রোজটা কত সুন্দর হয়েছে। এরকম আরও আইব্রোজের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর কেমন লাগলো অবশ্যই জানাবে তোমাদের প্রবলেমগুলো।